হ্যালো সবাইকে, সবাই কি করছো? এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এখন চা পাচ্ছি চা। তো তোমাদের দাদাভাই তো চলে গেছে কাজে, ও গেছে 10:30টার সময় কাজে চলে গেছে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, ও দরজাটা দিয়ে চলে গেছিলো। দরজাটা মানে লক করে দিয়ে, বেশি লক করে না, হালকা টাইপের করে দিয়ে লক করে দিয়ে চলে গেছিলো কাজে। আর আমি ঘুমাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে উঠে দেখি তোমাদের দাদাভাই চলে গেছে। তো তারপরে উঠে মুখ ফুক ধুয়ে স্তুতি করে এই যে এখন চাপাচ্ছি চা। তো তোমরা সবাই কি করছো জানিও। আর আমি এইদিকে চা বসাচ্ছি, চা খাবো বলে, আজকে করবো র চা। তো তোমরা সবাই কি করছো জানাবে। সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো জানাবে। আর আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই কেমন আছো জানাবে। আর তোমাদের ভালোবাসায় আমি তো অনেক ভালো আছি। চলো চাটা চাপিয়ে দিই। এই যে ওদিকে চা হচ্ছে আর এদিকে বিছানাটা গুছিয়ে নিই। চলো। তো বড় বড় ইউটিউবারদের মতো তো ভালো ভালো ভিডিও বানাতে পারি না, তো যতটুকু পারি তোমাদেরকে ততটুকুই শেয়ার করি। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। তো এই যে বিছানাটা এবার ঝাড়বো, আমার পাশে থেকো তোমরা, আমাকে সবাই সাপোর্ট করো যেন একটু এগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি, আর যেন ভালোভাবে থাকতে পারি, আর গরিব দুঃখীদেরকে যেন আমি সাহায্য করতে পারি, এটাই আমার ইচ্ছা। তো চলো, বিছানা কমপ্লিট হয়ে গেছে, বা ঝাড়ুটা মেরে নিই। তো আমার ইচ্ছা খুব যে আমার তো এখনও অতটাও সামর্থ্য হয়নি যে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো। তো তোমরা আমার পাশে থেকো, আমি যেন সামনের দিকে এগিয়ে যেয়ে গরিব দুঃখীদেরকে সাহায্য করতে পারি, পাশে থাকতে পারি তাদের। তো সেরকম সামর্থ্য আমার এখনও হয়নি যে ওদেরকে সাহায্য করব। তো তার জন্যই বলছি তোমরা আমাকে সাপোর্ট করো, সঙ্গে থাকো, পাশে থেকো, সাথে থেকো, তাহলেই আমি পারবো ওদেরকে সাহায্য করতে। ঠিক আছে? তো আমার এটা খুব ইচ্ছা যে আমি ওদেরকে সাহায্য করবো। ওরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করবে, সেটা আমার খুব ইচ্ছা। তো আগে ঘরের লোকেদেরকে দেবো, আমার শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, আমার হাজব্যান্ডকে বলো, তারপর আমি গরিব দুঃখীদেরকে হেল্প করতে চাই। তো আমার সঙ্গে থাকলে আমি সবটাই পারবো। তো আমাকে প্লিজ সবাই সাপোর্ট করো। তো এইদিকে ঝাড়ু মারা কমপ্লিট করেছি, এবার দরজাটা দিয়ে দিলাম, এবার খাবো। বাইরেটা পরে ঝাড়ু মারবো। তো চা করা কমপ্লিট হয়ে গেছে, এবার চাটা নামিয়ে নেবো। আর এই দিয়ে তোমাদের দাদাভাই ছোলা অল্প কটা রেখে গেছে, সেগুলো খাবো আমি। তো আমার শরীরটা একটু খারাপ মতো, বলতে গেলে 2 দিন ধরে পেটে ব্যথা করছে। তো জানি না কি হয়েছে পেটের মধ্যে। তো তোমরা আমার সঙ্গে থেকো, আমি যেন ওই আশাটা পূরণ করতে পারি যে গরিব দুঃখীদেরকে আর তোমাদের দাদাভাইয়ের স্বপ্নটা যেন সত্যি করতে পারি। তোমরা সবাই পাশে থেকো আর সাথে থেকো, তাহলেই হবে। প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, আর আমার পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। চলো, এদিকে চা পাকো, সব রেডি করেছি, এবার খাবো। তো তোমাদের তো সবার টিফিন করা হয়ে গেছে, এখন 11টা বাজে, তোমাদের তো সবাই টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, অনেকে রান্নাও চাপিয়ে দিয়েছো। তো আমার এখনও কাজ বাকি আছে, অনেক কাজ এখনও বাসি ভাত ছাড়া হয়নি, কিছুটা হয়েছে আবার কিছুটা হয়নি। এখন খিদে লেগেছে, তাই খেতে বসে পড়েছি। সত্যি বলছি, আমার খুব ইচ্ছা যে আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো, আমার মা বাবার পাশে দাঁড়াবো। তো আগে তো দাঁড়াতে পারিনি, আমি চেষ্টা করছি এখন দাঁড়ানোর জন্যে। তো আগে তো বেশি কাজ করতাম না, অল্প কিছু যাই কাজ করতাম, তো তাতে তো সংসার চলবে না। তো আমার ইচ্ছা আমি এখন পাশে দাঁড়াবো সবার, আমার হাজব্যান্ডের আমি ইচ্ছা পূরণ করতে চাই। তো সেটা যেন পারি, তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো, সেটা যেন পারি আমি করতে। তো চলো, তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে নিই। এদিকে ছোলা আছে, এইদিকে ঝুড়ি ভাজা মুড়ি, আর এদিকে বিস্কুট দিয়ে চা খাচ্ছি।
তো কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তারপর অনেকে দেখলে বলবে এইসব কি খাবার, তো এগুলোই বেশ ভালো লাগে খেতে। তো আমিও এখন গরিবদের মানে সাথেই যাই, তাই না? আমি এখন যখন নিজে ইনকাম করতে পারবো, নিজের পায়ে দাঁড়াতে পারবো, তখন বলবো হ্যাঁ আমি একটু কিছু করতে পেরেছি। তো এখন তো তোমাদের দাদা ভাইয়ের পয়সা কাছে, সে অবশ্যই ঠিক, যেটা আমারও পয়সা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এখন সব গুছিয়ে নিই, বেশি দেরি করলে হবে না। তো চলো মুখটা ধুয়ে বাইরেটা ঝাড়ু মারবো। বাইরেটা ঝাড়ু মেরে নিই। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। শর্ট ভিডিওগুলো প্লিজ একটু দেখো সবাই, আমার সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো ঝাড়ুটা মেরে নিই। এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি। দেখো বাইরেটা মানে কি সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো গামছাটা নিয়ে চলে যাই, একেবারে স্নানটা করবো। তো বাসনগুলো ধুয়ে নিই। চলো বাসন ধোয়া কমপ্লিট করেছি। এবার সবজি কাটবো, যেহেতু এখন বাথরুম পাচ্ছি না, তার জন্য সবজিটা কেটে নিই, তারপরে একেবারে স্নান টান করে বাথরুম করে চলে আসবো। এই যে সবজি কাটা কমপ্লিট করেছি। চলো ওটা আলু ভাজার, আলুটা সেদ্ধ করতে দেবো। তো চলো আলুটা মানে ধুয়ে জল দিয়ে রেখে দিই, নাহলে কখন জল চলে যাবে। আমি যখন না ফেসবুকে বলো যে যাকেই বলো, আমি যখন দেখি যে তার হাজব্যান্ডকে কত কিছু গিফট দিচ্ছে, তখন আমার মনটা খারাপ হয়, কারণ আমি কিছু দিতে পারি না। তো তার জন্য চলো স্নানটা করে আসি। স্নান করতে যাবো বললাম, চলো আগে কাচাকুচিগুলো সেরে নিই, তারপর তোমাদের দাদাভাই অনেক প্যান্ট জামা ছিল না, সেগুলো কেচে নিই। তারপরে সত্যি আমার মানে এটা খুব খারাপ লাগে। তো চলো কাচাকুচি করে নিই। এই যে কাচাকুচি করে কমপ্লিট করেছি। এবার ভিজিগুলো দিয়ে দিই, তারপর স্নানে যাবো। সবাই কেমন আছো জানাবে বন্ধুরা, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, তাহলেই হবে, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। তো চলো এবার স্নানটা করে আসি। এই যে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। গামছার জামাটা ছিল, তার জন্য বালতিটা ভর্তি করে রেখে দিয়ে এসেছি। এবার জামার গামছাটা কোথাও দিয়ে দিই। তো ওই দুটো এর জন্য আর বালতিটা নিয়ে আসলাম না, ভর্তি করে রেখে দিয়েছি, কখন জল চলে যাবে। তোমাদেরকে তো বলেইছি কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, তো অনেক কাজে থাকে ভিডিওগুলো বানাতে হয়।
চলো ঘরটা মুছে নিই। তো আর আমি এই ভিডিওটা মানে তৈরি করি হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, মানে শুয়ে শুয়ে তৈরি করি। অনেক কষ্ট করে বলেছি তো ভিডিওগুলো বানাতে হয়, তো কি করব বলো, তোমাদের ভালোবাসায় আমাকে বানাতেই হবে ভিডিও। তো চলো, আমার ঘর মোছা কমপ্লিট করেছি, এবার ঠাকুরকে সেবা দেব। তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী কী কাজ করি তোমাদেরকে সবটাই শেয়ার করছি। তো প্রতিদিন ভিডিও দিয়ে দিই, তো তোমরা প্লিজ গিয়ে দেখে নাও। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একদিন এদিক ওদিক হতে পারে। তো চলো, ঠাকুরকে সেবা দিয়ে কমপ্লিট করছি। সবজি কাটা তো হয়ে গেছে, এখন মনে হয় বাজে 12:20 হয়তো হবে, 12:30 মতো হবে। তো চলো, ঠাকুরকে সেবা দিয়ে কমপ্লিট করেছি, এবার চুলটা খুলে নিই। আর এদিকে আলুটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়ে এসেছি। চলো চুলটা আঁচড়ে নিই, এত পরিমাণে চুল উঠছে কি বলবো তোমাদেরকে, প্রচুর চুল ওঠা উঠছে। তো আমি একটা ভাইরাল মানে তেল দেখেছি, মানে এটা প্রচুর ভাইরাল হয়েছে তেলটা, তো সেটা দেখলাম, দেখা যাক কিনতে পারি কি পারি না। তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি বারবার বলছি, জানি ভালো ভিডিও বানাতে পারি না, তাও দেখার জন্য অনুরোধ করছি। প্লিজ দেখো আমার ভিডিওগুলো, একটু সবাই সাপোর্ট করো, পাশে থেকো, সাথে থেকো। কি পরিমাণে যে চুলগুলো উঠছে কি বলবো, এত চুল ওটা উঠেছে কি বলবো তোমাদেরকে। আগে এরকম আমার হতো না, এখন করে যেন বেশি হচ্ছে এই কদিনের মধ্যেই। চলো, চুলটা আঁচড়ানো হয়ে গেল, এই যে এবার একটু সাজুগুজু করে নিই। সবজি কাটা যেহেতু হয়ে গেছে, রান্নাটা একটু পরে চাপালেও হবে, তাই না? চলো, একটু সাজুগুজু করে নিচ্ছি।
দেখো আমাকে কি সুন্দর দেখতে লাগছে। তো চলো রান্না চাপিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে জামা কাপড়গুলো গুছাবো। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। চলো এইদিকে রান্নাটা হচ্ছে ততক্ষণে, আর কালকের আজকের বাসনগুলো সব গুছিয়ে নিই, ফটাফট করে গুছিয়ে নিই। তো চলো আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর মানে থালা বাসনগুলো গুছানো হয়ে গেছে। এবার আদা রসুনগুলো থেতো করবো। তো চলো এবার আলুটা নামিয়ে নেবে, ভাজার জন্য রেডি করবো। তো চলো রান্না বান্না করে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে রান্না বান্না হচ্ছে প্রায় শেষের দিকে, আর বাচ্চাটা আমার সাথে ভজভজ করে বকছে, আর এইদিকে পুচকোটা দেখছে। তো বাইরে যা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, হালকা টাইপের রোদ উঠেছে, এই কদিন এইরকমই রোদ উঠছে। তো চলো এই যে দেখো বা পুচকোটা যাচ্ছে। আর তারপর লাস্ট আমার কমপ্লিট রান্না বান্না সব। আজকে কিন্তু জল ছিল, তো ঠাকুরের বাসন রান্না বান্না কমপ্লিট করেছি। ঠাকুরের বাসন আমি তুলে দিই, ঠাকুরের খেতে দিয়ে তো আমরা তো খেতে বসে আসবো, সবসময় বসে থাকি না, খাবার থালা থেকে তো উঠি। তার জন্য ঠাকুরকেও খাওয়া মানে ঠাকুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই সেগুলো তুলে নিচ্ছি ঠাকুরের খাবারগুলো। তো তোমাদের দাদারাই এখনও আসেনি, এখন মনে হয় বাজে 2:30 মতো, না 2:45 মতো, জানি না। তো এই যে বাইরেটা দেখো, তোমাদের দাদাভাই এখনও আসেনি আমি বলছি। এই যে আমার রান্নাবান্না সব কমপ্লিট করেছি, সব গোছগাছ করে রেখে দিয়েছি। ফাইনালি তোমাদের দাদাভাই 3:20 মনে হয় আসলো, এসে হাত পাত সেই সবই এসেছে, হাত পাত ধুচ্ছিলো, ধুয়ে এখন গেছে স্নানে। আর আমি এদিকে করছি পাঁপড় ভাজা। মানে আজকে যেহেতু শুক্রবার তাও পালছি, দেখা যাক কতক্ষণ পালা হয়। শুক্রবার পালা হচ্ছে না বলেই বৃহস্পতিবারটা ধরেছি, মানে পালবো বলে। তো শুক্রবারেও নিরামিষ করি, তো দেখা যাক কতদূর পালতে পারি। তো চলো পাঁপড়গুলো ঝটাপট করে ভেজে নিয়ে তোমাদের দাদাভাই গেছে স্নানে। এই যে স্নান করে চলে এসেছে, আর আমি এদিকে সব রেডি করে বসে আছি। আর বাইরেটা দেখো কি সুন্দর রোদ উঠেছে। এখন 3:20 মতো বাজে। এই যে দেখো তোমাদের দাদাভাই আর আমি। তো চলো ফাইনালি খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই বলছিল তরকারির কালার দিয়ে করেছে, দিন দিন কি রান্না ভুলে যাচ্ছ। তো তাই নিয়ে হাসাহাসি করছি। তো তোমরাই বলো আমি মানে তরকারির কালারটা কেমন করেছি। এই যে ভাতটা বাড়ছে, আজকে রান্না করেছিলাম ভাত, সয়াবিন আলুর তরকারি, আলু ভাজা, করলা ভাজা আর পাঁপড় ভাজা। আর বললাম এই তো যেহেতু নিরামিষ করেছিলাম, তো ওই নিয়ে হাসাহাসি করছিলাম। তরকারি করতে আমার বেশি তেল ঝাল খাওয়া ভালো না, তোমার পেটে ব্যথা করবে। আমার পেটে ব্যথা করছে, মানে তোমাদের দাদাভাইকে বলছে আর তোমার পেটে ব্যথা করবে। তো চলো ফাইনালি খাওয়া দাওয়া শুরু করে দিই। তো তোমাদের তো খাওয়া দাওয়া অনেকে হয়ে গেছে, আবার অনেকে হয়নি। তো যারা যারা খাওনি চলে আসতে পারো। চাটনিও করেছিলাম, পাঁপড় ভাজা, যেহেতু নিরামিষ। চলো খাওয়া দাওয়া করে নিই। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।